ভিউয়ার্সটা ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করছি অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমাদের হচ্ছে সাত খাওয়া। তো আমি সাত খাওয়ার জন্য ম্যাডামকে নিয়ে আসছি আমার শ্বশুর বাড়িতে। তো এই মুহূর্তে আমি এখন শ্বশুর বাড়িতে আছি। আর আপনারা হয়তো দেখতে পাবেন আমার সম্পূর্ণ ব্লগটি দেখলে আমরা সাত খাওয়ার জন্য কি কি করতেছি। এই মুহূর্তে আমাদের এখানে রান্না বান্না চলতেছে। এখন এই মুহূর্তে আমার দাদা লুচিগুলি রান্না করতেছে এবং এখানে দিদি আছে, দিদি লজ্জা লাগছে। এ দাদা কি রান্না করতেছেন বলেন তো? এই যে আমার শালির হাতের উপলক্ষে আজকে আমরা পুরি লুচি পুরি রান্না করা হচ্ছে নাকি? লুচি পুরিগুলো অনেক সুন্দর হচ্ছে দাদা। দিদি ওইদিকে বেলতেছে এবং মা বেলতেছে আর হলো যে লুচি পুরি, অনেকগুলো লুচি পুরি। আর এই যে আমার শালা এদিকে একটা শালি গালাগালি গালি। লুচি পুরি খাওয়া তুমি? হ্যাঁ লুচি পুরি খাও তুমি? এই যে রাধুনি আমাদের চন্দ্রবাবুর ভাজা হচ্ছে। এই যে রাধুনি হিসেবে আছে আমাদের দাদা এবং আমার শালা। গাইস আমরা অলরেডি চোঙ্গা ভেজে ফেলছি, মানে আমি বাচ্চাদের খাওয়ানোর জন্য এইটা ভাজতে বলছিলাম আমি, তো ওরা ভেজে ফেলছে, এখন আমাদেরকে দিয়ে দিছে। তো এখন খাওয়ার জন্য আমরা সবাই চলে আসছি। আর অলরেডি বাচ্চারা তো অনেক ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, তো ওরা শুরু করে দিছে। এখানে পাতু আছে, আমার অনেক পরিচিত আছে এখানে। এটা ধোকা বানাবে, দেখি আজকে ধোকা বানাই। আমাদের বানানো হচ্ছে, মা এখানে বানাচ্ছে এবং দিদি। ধোকাটা কিভাবে বানায় আমি কখনো দেখি নাই, আজকে ফার্স্ট টাইম আমার দেখা হচ্ছে। এই যে ধোকা বানাইতে গেলে কি করতে হয় আমি দেখতেছি। এটা কি দুধ দেওয়া ছিল নাকি? হ্যাঁ আটারে দুধের মতো ময়দা। কেমন সিস্টেম আমি দিদি এবং মা বানাচ্ছে আমাদের ধোকা, রেডি করতেছে। দিদি এটা কি করার লাগে পরে? এইটা তখন এইভাবে এইভাবে কুড়ি কুড়ি হিনতে এত বড় কুড়ি হিনতে এইভাবে কুড়ি কুড়ি হিনতে তেল ছাড়ি দিবে, তেল ভাজি উঠবা হবে। ভাজি উঠে হিনতে অনেকে আবার সিদ্ধ করে, কেউ কেউ সিদ্ধ করে দেয়। সিদ্ধ করার পরে কি ভাজে? সিদ্ধ করার পর টুমটুম করে দিবা হবে, টুমটুম করে ভাজি উঠবা হবে। ভাজি উঠে আর লাল দিয়ে আনতে হবে। দেখি তেল পিঠা। মা এখন তেল পিঠার জন্য খামি মাখাচ্ছে নাকি, আটার খামি করতেছে। এখান কি গে চিনি খান লবণ দিয়ে চিনি খান চিনি বই ডাই কমে বল বেগুন ধুই নিয়ে আসো, ওই যে পানি পানি দিলাম পুরো একটা ওটা নেবেন। ও মাই গড, অনেকগুলো পিঠা আমাদের রান্না হয়ে গেছে। এখন আমাদের তেলে পিঠা রান্না হবে। মায়েদিকে ভুল করতেছে। জাল দাও না, আমরা চেষ্টা করতে জাল খাতে অত কষ্ট করতে ফাইনালি বেগুন চপ করার জন্য আমাদের বেগুন কাটা হচ্ছে। অনেক পাতলা করে কাটা হচ্ছে। গাইস এদিকে আমার দাদা এই মুহূর্তে পায়েস রান্না করতেছে এবং আমার কুটুম আছে জাল দিতেছে চুলায়। ও মাই গড, অনেকগুলো পায়েস, সুন্দর সুন্দর হইতেছে। দাদা এর আগে কি পায়েস রান্না করছিলেন নাকি আপনি? হ্যাঁ অনেকবার। অনেকবার?
বিশাল এক্সপ্রেস। আর কুটুম তোমার জাল দেওয়া কি অভ্যাস? নতুন 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 আচ্ছা আচ্ছা, শিশু আজকে আমরা সুন্দর পায়েস খাবো। তাহলে দাদার হাতের পায়েস আজকে আমি খাবো, দেখি কেমন টেস্টি হয়। ফাইনালি আমাদের ধোকা ধোয়া শেষ হয়ে গেছে, এখন এই মুহূর্তে এইটুকু হয়েছে। আর দিদি এখন আমাদের কাটতেছে ধোকা, ছোট ছোট করে টুকরো করতেছে, পিস করতেছে। আর এগুলো শেষে কি দিদি ভাজা হবে নাকি? আচ্ছা দেখি, আজকে দেখি আমি ধোকা কেমন টেস্টি করে, এবং আপনাদেরকে শেষ পর্যন্ত দেখাবো আজকে ধোকা রান্না করে। ফাইনালি কাটা শেষ আমাদের, এই মুহূর্তে ধোকা কাটা শেষ। এই যে দেখুন সুন্দর ধোকাগুলো এইভাবে কাটা, হ্যাঁ ছুটে যাবে সব। দিতে থাকো দিতে থাকো দিতে থাকো। একবারে বেশি বেশি ভাজলে তেলও কম অপচয় হবে। ধোকা রান্না হচ্ছে, তেলে ভেজে নেওয়া হচ্ছে আমাদের ধোকা। এই তো হচ্ছে তো। অনেক টেস্টি দাদার পায়েস। বলে হাই বলো, দেখা যায় দাদা হাই বলো। আমার পায়েস কেমন হয়েছে? পায়েস পায়েস অনেক টেস্টি হয়েছে দাদা, অনেক টেস্টি সত্যি। পায়েস দিয়ে দাদা এত সুন্দর রান্না করতে পারে আমি জানতাম না। পিঠা পিঠাটা সেট করো। ঘন্টাটা নেবো না। গাইস আমরা এখন ছবি তোলার জন্য যাচ্ছি এক জায়গায়, মানে ভালো একটা পজিশনে আমরা যাচ্ছি, যেখানে ভালো একটা ফটো বা সিনেমাটিক ছবি হবে, সেখানে যাচ্ছি। তো আমার সাথে আরও আসতেছে, ওই যে ওরা ওইদিকে আসতেছে, আমার ম্যাডাম আর আমার সাথীকারা আসতেছে। তো আমরা ভাবতেছি পাথারে আমরা ফটোশ্যুট করব। তো ওরা আসতেছে, আর আমি তো পাঞ্জাবি পরে আছি, পাঞ্জাবি পরতে আমার একদম আনফিল লাগে, বাট তারপর আজকে পড়ছি যেহেতু আমার ম্যাডামের বা আমার আজকে সাত খাওয়া অনুষ্ঠান করছে আমার শাশুড়ি, তো সেক্ষেত্রে আজকে একটু আমি পাঞ্জাবি পরছি। পাঞ্জাবি না পরলে কেমন দেখা যায়, সেক্ষেত্রে আজকে পাঞ্জাবি পরছি। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমার সম্পূর্ণ ব্লগটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে এইভাবে থাকবেন সবাই। আর ইউটিউব চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার রেগুলার ব্লগ ভিডিও আপনারা পাবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।